রিলেশনশিপ ভালো রাখতে, আমাদের রিলেশনশিপকে আরও স্ট্রং করতে, নিজেদের ভাব আদান প্রদান করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজেদের মধ্যে কমিউনিকেশনটাকে ঠিক করা, কমিউনিকেশনটাকে বিল্ড করা। তো আজকের এই কমিউনিকেশনটাকে বিল্ড করতে পারো, যাতে ভালো করে আরও স্ট্রং বানাতে পারো সম্পর্ককে, তার জন্য আমি তোমাদেরকে 5টা টিপস দেব, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে জীবনে সাকসেসফুল হতে এবং রিলেশনশিপটাকে সাকসেসফুল করতে। তো প্রথম টিপস, ভালো করে মন দিয়ে শোনো। প্রথম টিপস যেটা, সেটা হচ্ছে একজন অ্যাক্টিভ লিসেনার হও, যে তোমার পার্টনারের কথা শুনবে, ভালো করে বুঝবে, জানতে চাইবে, এরকম একজন হও। কারণ আজকালকার দিনে মানুষ প্রচুর কথা বলতে ভালোবাসে, প্রচুর কথা বলতেও পারে, কিন্তু কথা শুনতে খুব কম পারে। তাই জন্য অ্যাক্টিভ লিসেনার হওয়া খুব জরুরি। সম্পর্কে কথা শুনতে বেশি হয় বলার থেকেও, তাই জন্য অ্যাক্টিভ লিসেনার বেশি করে হও। এরপর পরে দুজনকে আমরা যখন ব্লেম করি যে এটা তোমার ভুল, এটা আমার ভুল, এটা তোমার করা উচিত হয়নি, এটা ঠিক আছে আমি মেনে নিলাম আমার ভুল, এই জিনিসগুলো যে করি, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। ব্লেম গেম খেলা বন্ধ করতে হবে টোটালি। যখনই তুমি ব্লেম করতে শুরু করে দেবে, তার ভুল দেখাতে শুরু করে দেবে, তখন রিলেশনশিপ খারাপ হবে। যে যার রেসপন্সিবিলিটি নিজে নেওয়ার চেষ্টা করো। যখন নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে শিখবে, তখন অনেক বেশি চান্স বেড়ে যায় রিলেশনশিপটা স্ট্রং হওয়ার। দেখো, থার্ড পয়েন্ট যেটা, এরপরে থার্ড পয়েন্টটা হচ্ছে নিজের ফিলিং সম্পর্কে অবগত হয়ে খুব ভালো করে তাকে বোঝানোর চেষ্টা করো যে দেখো, এই জিনিসগুলো আমাকে হার্ট করে, এই জিনিসগুলো আমাকে কষ্ট দেয়, এই জিনিসগুলো ভালো লাগে না, তুমি প্লিজ একটু অ্যাভয়েড করো এই জিনিসগুলো, তাহলে খুব খুশি হব, খুব ভালো লাগবে আমার। এটা বলার চেষ্টা করো। রিলেশনশিপে থাকলে তুমি ক্লিয়ারলি যে তার সাথে কথা বলছো, কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো, সেটা স্পষ্ট ভাষায় ভালো করে তার কাছে রাখো। তাহলে দেখবে রিলেশনশিপ অনেক বেশি ভালো থাকবে এবং খুব বেশি স্ট্রং হবে। এরপরে ফোর্থ টিপস যেটা, রিলেশনশিপকে স্ট্রং করতে গেলে, নিজেদের বন্ডিংকে স্ট্রং করতে গেলে, সবসময় কিছু বোঝাতে গেলে তাকে নিজের সম্পর্কে বলে বোঝানোর চেষ্টা করো যে আমি এরকম, দেখো আমার হয়তো এই জিনিসগুলো খারাপ, কিন্তু এই জিনিসগুলো এই করলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি রাগ করো না, আমি চাই না আমাদের মধ্যে কোনো গণ্ডগোল হোক। এরকমভাবে বোঝানোর চেষ্টা করো, নিজের ওপরে নিয়ে বোঝানোর চেষ্টা করো। আর ফিফথ যেটা, সেটা হচ্ছে তাকে কিছু বললে, তাকে ব্লেম দিলে, দোষ দিলে, এ সমস্ত সবই বন্ধ করে দিলে, কিন্তু তাকে দুটো একটা কথা শুনিয়ে দিলে পাবলিক প্লেসে, এই জিনিসটা বন্ধ করো। পাবলিক প্লেসে কথা শোনালে তার মনে একটা বিরাট বড় এফেক্ট পড়ে, সেই জন্য পাবলিক প্লেসে কথা শোনানো বন্ধ করো, একান্তে কথা শোনো, তাহলে দেখবে রিলেশনশিপ খুব ভালো থাকবে। তোমাদের এটা প্রাইভেট জিনিস, আশা করি প্রাইভেট জিনিসকে পাবলিক না করলে, অনেক বেশি প্রাইভেট রাখলে রিলেশনশিপ ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লেগেছে, যদি বুঝতে পেরে থাকো, ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের প্রবলেমের কথা, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।